নমস্কার, আমি শীতল গোস্বামী এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোনো অপরিচিত ব্যক্তি যদি আপনার কাছে আসেন, তার নামের অক্ষর ধরে, অর্থাৎ ধরুন সমীরণ নামে কেউ এসেছে, তাহলে 4 অক্ষর, এইরকম ভাবেই নামের অক্ষর ধরে আপনি তার বিচার করে মানে গণনা করে বলে দিতে পারবেন সেই প্রশ্নকর্তা, অর্থাৎ যিনি এসেছেন তার প্রশ্নের মানে তার গণনা করে আপনি বলতে পারবেন যে তিনি যে কাজের জন্য জানতে এসেছেন সেটা হবে কি না হবে, তাড়াতাড়ি হবে না দেরিতে হবে, নাকি একদমই হবে না। আজকের ভিডিওটি খুব বড় হবে না, তাই মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আপনাদের কাজে আসবে। ভালো কথা, এই গণনা করতে গেলে যে ব্যক্তি আপনার কাছে এসে বসবেন শনি মঙ্গলবার অথবা যেদিন আপনি মন্দিরে বসেন, তাহলে সেক্ষেত্রে ভালো গণনা হবে। আর যদি কেউ ফোনে ফোনে গণনা করান, সেক্ষেত্রে হয়তো ভুল হতে পারে। আর এমনটা নয় যে আপনি সেই ব্যক্তিকে আগাম বলে রাখবেন যে এত তারিখে আপনি গণনা করতে এলে গণনা সঠিক হবে। আগন্তুকের মতো কেউ আসবে হঠাৎই, সেই দিন বিচার করে, সেই তিথি বিচার করে যা গণনা আসবে সেটাই করে দেবেন। কেননা তিথি নক্ষত্র প্রতিদিন পরিবর্তন হয়, যোগ বিয়োগের পরিবর্তন হবে, তাই আজকে যেটা দেখাবে হবে না, কালকে সেটা হয়তো হবে দেখাবে। কিন্তু আপনি একটি ব্যক্তির একটি কাজের জন্যই একবার মাত্র তার গণনা করবেন। হয়তো উনি চাকরির জন্য এসছেন, একদিন চাকরির জন্য গণনা করলেন, বা একদিন হয়তো কোনো ব্যবসার জন্য এসছেন বা ধনপ্রাপ্তির জন্য এসছেন। তো ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্নভাবে গণনা করবেন। এমনটা নয় যে আগের থেকে আমি দিন ঠিক করে রাখবো, যে দিনটা শুভ হবে, যেদিন যোগ বিয়োগ ভাগ করলে সঠিক উত্তর আসবে, সেই দিন আপনি দিন ঠিক করে তাকে ডাকবেন। এরকম করা যাবে না। এই নাম দিয়ে গণনা করতে গেলে কি কি লাগবে? প্রশ্নকর্তার নাম, টাইটেল লাগবে না এই গণনা করতে গেলে, মানে পদবি, শুধু নাম লাগবে, নামের কতগুলো অক্ষর সেটা লাগবে। কি মাস চলছে সেই মাসের অক্ষর, যেমন এখন পৌষ মাস, 9-এর মাস। প্রশ্নকর্তার প্রশ্ন কি, চাকরি, ব্যবসা, অর্থ সংকট কি, যেটাই হোক, সেই প্রশ্নকর্তার প্রশ্ন যেটা তিনি জানতে চান সেটা কি হলো। ধরুন কেউ মনস্কামনা বললেন, এখানে আপনি 4 অক্ষর লিখলেন। তিথি কি চলছে দেখতে হবে, যেমন আজকে চতুর্থা চলছে, তেমন 4 হবে সেখানে। নক্ষত্র কি চলছে দেখতে হবে, পুষ্যা নক্ষত্র 8। তারপরে এইভাবে নক্ষত্র আমি অবশ্য ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, কবে কোন নক্ষত্র সেটা আপনি পঞ্জিকা, বাংলা পঞ্জিকা ডাউনলোড করে দেখতে পাবেন, আর না হলে পঞ্জিকা থেকে জানতেই পারবেন কবে কোন তিথি কোন নক্ষত্র। কিন্তু এই যে 27টি নক্ষত্র, কোন নক্ষত্র কত নম্বর, মানে শুরু থেকে 27টি শেষ পর্যন্ত আজকের নক্ষত্রটা যে কত নম্বর, সেটা আপনাকে আমি লিস্ট বাই দিয়ে দিচ্ছি ডিসপ্লেতে আপনাদেরকে। আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। তাহলে কি কি লাগবে, যিনি এসছেন তার নামের অক্ষর কত হচ্ছে, মানে সমীরণ হলে 4 অক্ষর, তো 4। সেরকমই তার প্রশ্ন কি হচ্ছে, ধরুন ধনপ্রাপ্তি, সেটাও 4, সমান 4 করে দিলেন। এগুলো কিন্তু সব যোগ হবে। তারপর মাস কি চলছে দেখবেন, সেই মাস কত নম্বর মাস, সেই নাম্বারটা, সংখ্যাটা নেবেন। তারপর তিথি কি চলছে, সেই তিথির সংখ্যাটা নেবেন। তারপর কত তারিখ চলছে বাংলার সেই মাসের, সেই দিন সংখ্যা নেবেন। লাস্ট নেবেন আপনি নক্ষত্রের সংখ্যা, নক্ষত্র কত চলছে। এই সমস্ত কিছুকে যোগ করে যে সংখ্যা আসবে, যে যোগফল আসবে, সেটি 10 দিয়ে আপনি ভাগ করবেন। সে আসুক 27 বা 127, যত বড়ই যোগ সংখ্যা আসুক, সেটাকে 10 দিয়ে ভাগ করে যেটি অবশিষ্ট থাকবে, যেই সংখ্যাটি অবশিষ্ট থাকবে, সেই সংখ্যা দিয়ে আপনাকে বিচার করতে হবে। আমি ডিসপ্লেতে লিখে দিচ্ছি কোন সংখ্যা অবশিষ্ট থাকলে কি ফলাফল হয়। আশা করি আমার বলা তথ্য আপনি বুঝে গিয়েছেন, বা আমি ভিডিওতে যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা আপনারা সবাই বুঝে গিয়েছেন। যদি বুঝতে না পেরে থাকেন, কমেন্টে লিখে দেবেন। ভিডিওতে বলা তথ্য আপনার ভালো লেগে থাকলে লাইক করে যাবেন। এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানানোর জন্য শেয়ার করতে পারেন। আপনি নিজের গণনা নিজেও করতে পারেন কোনো কাজে বেরোনোর সময়। এই যেভাবে আমি বলে দিলাম, এইভাবে তিথি নক্ষত্র ধরে। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।